গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন কি সুন্দর একটা জায়গায় এসেছি। এই জায়গা থেকে যেতে মন চায় না। এত সুন্দর একটা চমৎকার পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, এখান থেকে যেতে মন চায় না। অনেকে দেখেন মর্নিং এক্সারসাইজ করছে, দৌড়াচ্ছে। আমার অবশ্য মর্নিং এক্সারসাইজ শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে সুন্দর একটি মজার একটি টিপস দিব। সেটি হচ্ছে কি, যে অনেকে বলেন যে ডাক্তার সাহেব এত এক্সারসাইজ করি, এত দৌড়াদৌড়ি করি, হ্যাঁ, তারপরে ডায়েট করি, ওজন কেন কমে না, স্বাস্থ্য কেন কমে না? ঠিক আছে, তো দেখুন আমি বলবো, আপনি সব ঠিক আছে, আপনি পরিশ্রম করেন, এক্সারসাইজ করেন, ডায়েটও করেন, কিন্তু আপনার ওয়েট কমছে না বা স্বাস্থ্য কমছে না, এর কারণটা কি? আপনি নিজে দেখুন, এটার পিছনের কারণটা আপনি খুঁজে বের করুন। তো দেখুন আমি বলবো যে আপনি বের করছেন শরীর থেকে, ঠিক আছে, কিন্তু দিচ্ছেনটা কি? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি শরীর থেকে ফ্যাট ঝরাচ্ছেন, কিন্তু আপনার দেওয়ার সময় কি দিচ্ছেন? আপনি হাই কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো আপনি খাচ্ছেন। তারপর আপনি তেলে ভাজা, ডুবো তেলে ভাজা এই খাবারগুলো আপনার খাওয়া অভ্যাস আছে। কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো খাচ্ছেন। মাংস, বিরিয়ানি, পোলাও এগুলো আবার খাচ্ছেন। তাহলে আপনার ওয়েট কোথায় যাবে? কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। কারণ কি, আপনার যদি শরীরের বডি, মানে শরীর থেকে যদি ওয়েটকে লুজ করতে হয়, আপনাকে অবশ্যই খাবার গ্রহণ, এটা নিয়ে আপনাকে খুব সচেতন হতে হবে। আপনি কিছুদিনের জন্য, 2 থেকে 3 মাসের জন্য আপনি ভাত, রুটি, ফল, দুধ, এই 4-5টা জিনিস এবং যে কোনো ধরনের চিনি আপনি বর্জন করেন। একটু কষ্ট করে দেখুন, ওজন কমা, ধপা ধপা ওজন কমে যাবে। এইটাই শুধু চর্চা করুন, ঠিক আছে? আপনি এক্সারসাইজ কম করলেও আপনি ভাত, রুটি, ফল, দুধ এবং যে কোনো প্রকারের চিনি জাতীয় খাবার আপনি গ্রহণ থেকে বিরত থাকুন, দেখুন আপনার ওজন কমা শুরু হয়ে যাবে। না কমলে আমার কাছ থেকে উত্তরটা নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। শুভ সকাল।